দেখো আজকের এই ক্লাসে আমরা নেগেটিভ বাক্য ব্যবহার করব। দেখো কাউকে কোনো কিছু বারণ করা হচ্ছে, এই যে যেমন আমরা বলতে পারি আমার সামনে কথা বলবে না, হুম, আমার সামনে কাঁদবে না, হুম, চিৎকার করবে না, তাদের কাছে যাবে না। দেখো এই বাক্যগুলো আমরা কিন্তু অনবরত বাংলাতে বলতে থাকি, কিন্তু এগুলো কি করব না আজ থেকে ইংলিশে বলা প্র্যাকটিস করবো। দেখো এখানে কি আমার সামনে কথা বলবে না, আমার সামনে চেঁচাবে না, তার সামনে কাঁদবে না, তাদের সামনে ভয় পাবে না। আর এই ক্লাসের শেষে আমি একটা কাজ দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো আমার সামনে কথা বলো না, তাহলে যখন কাউকে কোনো কিছু বারণ করা হচ্ছে, অর্থাৎ এখানে দেখো নেগেটিভ, তখন কিন্তু সাবজেক্ট এখানে ব্যবহার করবো না। কেন? সাবজেক্টটা উজ্জ্ব আছে। আমার সামনে কথা বলো না, কাকে বলাচ্ছে? কাউকে না কাউকে বলা হচ্ছে, সেটা কিন্তু সাবজেক্ট আমরা ব্যবহার করছি না বাংলার ক্ষেত্রে। উজ্জ্ব আছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট আমরা লিখতে পারি নেগেটিভ বাক্য ডোন্ট, ডোন্ট টক, ডোন্ট টক, কথা বলো না, কথা বলো না। আমার সামনে, এই যে সামনে, সামনে এর জন্য আমরা বিফোর ব্যবহার করব। বিফোর, ডোন্ট টক বিফোর, তার সামনে। বিফোর বলতে কি সামনে, আর আমার মি, বিফোর মি। তাহলে বাক্যটা কি হলো? ডোন্ট টক বিফোর মি, আমার সামনে কথা বলবে না, ডোন্ট টক বিফোর মি। বারবার একটা জিনিস বলতে হবে, তবে কিন্তু আমাদের বলা প্র্যাকটিস হবে, মুখে যে জড়তা সেটা দূর হবে। আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি, কিন্তু কেন বলতে পারি না? কারণ আমাদের বলা প্র্যাকটিস নেই। আমাদেরকে বারবার সেগুলো প্র্যাকটিস করতে হবে, আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমার সামনে চেঁচাবে না, তাহলে কি? ডোন্ট, চেঁচানো ইংরেজি কি? শাউট, ডোন্ট শাউট বিফোর মি, বিফোর মি। আমার সামনে, ওই জন্য মি ব্যবহার করা হচ্ছে। তার সামনে কাঁদবে না, তার সামনে কাঁদবে না, তাহলে ডোন্ট ক্রাই বিফোর হিম, ডোন্ট ক্রাই বিফোর হিম, ডোন্ট ক্রাই বিফোর হিম। কেন? তার সামনে বলা হয়েছে, তাদের সামনে ভয় পাবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি ডোন্ট অর্থাৎ ডু নট, প্রত্যেকবারে কিন্তু ডোন্ট অর্থাৎ ডু নট, ডোন্ট এই যে ভয় পাওয়া, ফিয়ার, ডোন্ট ফিয়ার বিফোর তাদের, দেম। ওকে, আর দেখো যে বাক্যটা আমি দিয়েছি তাদের সামনে যাবে না, এই বাক্যটা আমাকে ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, কখনো হতে পারে না। আমরা যত প্র্যাকটিস করবো নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।